নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, তিল পোস্ত। এই রেসিপিটি খেতেও খুব সুন্দর আর দেখতেও খুব ভালো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কী নিয়েছি বলে দিই। এই রেসিপির জন্য নিয়েছি চিচিঙ্গাকে আমি খোসা ছাড়িয়ে আর একটু পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি তিল বেটে নিয়েছি আমি। আর এখানে কটা জিরে আর তেজপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এরপর তিল পোস্ত করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিলাম সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর দেব তেজপাতা। এরপর লাল করে ভেজে নেব। তেজপাতা একটু আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব গোটা জিরে একটু হালকা করে ভেজে নেব। গোটা জিরে হালকা করে ভেজে নিয়েছি। এরপর দেব কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি সব কড়ার মধ্যে ঢেলে দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। চিচিঙ্গা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে আমি মিশিয়ে নেব। লবণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর নাড়াচাড়া করতে করতে চিচিঙ্গাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে আমি চিচিঙ্গার সাথে মশলা ভেজে নেব। মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দেব বেটে রাখা তিল আর একটু জল দেব। জল দিয়ে আমি এর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে চিচিঙ্গা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, চিচিঙ্গার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা একেবারেই শুকিয়ে গেছে। আর নাড়াচাড়া করে আমি আরও শুকিয়ে নেব। এই রেসিপিটা শুকনোই হবে, শুকনো হলেই খেতে ভালো লাগবে। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।